তো আমার একটা সুবিধা বা অসুবিধা দুটোই। এর আগে 2008 সালে আমার আইন এবং ভূমি মন্ত্রণালয় ছিল, সঙ্গে ধর্মও ছিল। তো ভূমি মন্ত্রণালয় এর আগে আমার অভিজ্ঞতা কিছুটা হয়েছে দেখাশোনা। তো সবচেয়ে বেশি আমি যেটাতে ইমপ্রেসড হয়েছি সেটা হচ্ছে যে 2008 থেকে 2024 এর মাঝে এই 16টা বছরে ভূমি মন্ত্রণালয় কিন্তু সমূহ উন্নতি হয়েছে এইভাবে যে জনসেবা দেওয়ার জন্য অটোমেশনের যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে সেগুলো অনেকটা আগিয়েছে। কিছু কিছু জায়গায় মানে অধিকাংশ জায়গায় কাজ হচ্ছে, কিন্তু যেহেতু এটার পাবলিসিটি একেবারেই নেই, ওনার বোধহয় পাবলিসিটি চাই, তো পাবলিসিটির দরকার নেই, এটা তথ্যগুলো দিলেই হয়ে গেল। এটা তথ্য দেওয়া জনসাধারণকে, যে খতিয়ান আমি অনলাইনে পাচ্ছি, আমি খাজনা অনলাইনে দিতে পারছি। তো এগুলো তো একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমাকে যেতে হচ্ছে না, ওখানে 5 টাকা খাজনা দিতে গিয়ে 100 টাকা দিতে হচ্ছে না, আমি সময় মতো পেয়ে যাচ্ছি। এবং এখানে অনেক বড় বড় বা আরও ব্যাপক একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ যাতে সার্ভিস পায়, তখন মানুষের কী দরকার? আমার পায়ের নিচে একটু মাটি, মাথার উপরে একটু ছাদ। তো সেইটাই এই ভূমি মন্ত্রণালয় থেকেই হয় আর কি, এবং হওয়ার প্রচেষ্টাও চলে যাচ্ছে। তো এর মধ্যে একটা বড় জায়গা যেখানে সকলে ভোগ করে, তুমিও তোমার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে দেখো, যে বলবে যে জরিপের সময় আমাদের খুব হয়রানি হয়। তো আমি আজ ওইটার উপরে জোর দিয়েছি যে এটাকে কেন স্ট্রিমলাইন আমরা করতে পারছি না। এটা বছরের পর বছর মানে যুগের পর যুগ চলতে থাকে কেন? এই জায়গাটা আমরা হাত দিয়ে এটাকে মানে মিনিমাইজ করার চেষ্টা না করতেই হবে। এবং এটার জন্য আমি বলেছি যে জরিপ তো খালি আমাদের দেশে হচ্ছে না, আরও তো বিভিন্ন দেশে হচ্ছে। আপনি সেখানকার একটা কম্পারেটিভ স্টাডি নেওয়া হোক, যে তাহলে দেখা যাবে যে কোথায় আমাদের গলদ, কেন আমরা এতটা ডিলে হচ্ছে। তো এই যেসব জায়গাগুলো ডিলে হয়, যেসব জায়গাগুলোতে এবং জরিপ চলাকালীন কিন্তু মানুষের হয়রানি হয়, সারা গ্রামে তোলপাড় পড়ে যায়, বাড়িতে বাড়িতে হয়রানি হয়ে যায়, যে আমার জমি আবার কার নামে লিখে ফেলে, যেগুলো বাস্তব। কিন্তু এগুলো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, এগুলো বাস্তব। আমাদেরকে শুনতে হয়, যেহেতু আইনজীবী, এই অভিযোগগুলো আমাদের কাছেই তো এসে মানুষ করে। আমরা আদালতের এর সুরাহা খুঁজি, তো আদালতে কেন যাবে? সে জরিপের সময় সঠিক জরিপটা যদি হয়, তাহলে তো তাকে আদালত পর্যন্ত আসতে হয় না। তো এইটার ইম্প্যাক্ট অনেক বেশি। একটা ভুল তো যদি জরিপ হয়, ভুল তথ্যর উপরে যায়, তো তাকে টানতে টানতে অ্যাপিল ডিভিশন পর্যন্ত যেতে হয়, যেটা আদৌ হওয়া যৌক্তিক ছিল না আর কি, যদি আমি কাজটা ঠিক মতো করতাম। তো এই সব বিষয়গুলো নিয়ে করেছি। আরেকটা যেটা আমাদের একটা খুব আমরা খুব নাজুক অবস্থায় আছি, সেটা হচ্ছে ভূমির পরিমাণ। কৃষি জমির পরিমাণ কিন্তু ব্যাপক হারে কমে যাচ্ছে। এই জায়গাটা যে একটা আইন হয়েছে, যে ল্যান্ড জোনিং আইন একটা হয়েছে, তো সেটাও যৌক্তিক একটা ইমপ্লিমেন্টেশন। আর যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংশোধন আনতে হয়। আর আরেকটা হচ্ছে যে একটা আইন হয়েছে, ভূমি অপরাধ ও প্রতিকার আইন 2023, ওইটা বিধিমালা এখনও হয়নি। তো বিধিমালা না হওয়ার কারণে এটা মাঠ পর্যায়ে আর কার্যকরী করা যাচ্ছে না। তো যার ফলে এটাও একটা বড় এরিয়া, মানে একটা জাল দলিলের কারণে কিন্তু এটা গড়াতে গড়াতে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যায়। জুডিশিয়ারিকেও আমরা এনগেজ করে রাখি। তো সবগুলো হিসাব করলে দেখা যায় যে ন্যাশনাল ওয়েস্টেজ হয় একটা জাল দলিলের কারণে। এই জায়গাগুলো প্রতিকার আমরা করতে চাই। আইন হয়েছে, কিন্তু বিধিমালা না থাকার কারণে মাঠ পর্যায়ে এটাকে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। তো এইসব কারণে ভূমি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কৃষি জমি যদি কমে যায়, তাহলে তো আমার একেবারে বেসিক নিড, খাদ্যদ্রব্য আমাকে আমদানি করতে হবে, আবার একটা অন্য খাতে চলে যেতে হবে। তো এই জায়গায় আমরা চেষ্টা করব যে প্রপার অপটিমাম ইউটিলাইজেশন অফ ল্যান্ড, এই উপজেলা, ইন্ডাস্ট্রি, ইকোনমিক জোন, এইসব যে ভূমিগুলো আমরা এখন ব্যবহার করছি আর কি, সেগুলিকে সামঞ্জস্য রেখে কৃষি ভূমির সঙ্গে, যে ওখানে যে আমার ইনকাম হবে একটা ইকোনমিক জোন থেকে 1000 কোটি টাকা, আর সেই জমিটার কারণে আমি আবার এখানে 10,000 কোটি টাকার কোনো ইকোনমি আমি নষ্ট করলাম কিনা, এইগুলো আমাদের ব্যালেন্স করতে হবে। তার আমার ইকোনমিক জোনও লাগবে, আবার জমিও লাগবে কৃষির জন্য। তো এইসব বিষয়গুলো। আর একটা যেটা আমরা দেখলাম যে এই যে বন্যার পানি না সরার কারণে কিন্তু আমার বিভিন্ন অ্যাক্টিভিটিজ আর কি, বিভিন্ন জায়গায় আমার পাকা ঘর বাড়ি উঠে গেছে, যেখান দিয়ে পানি এমনি ফ্লো
মানে পানি চলে যেত, সেই জায়গায় এখন পানি সরতে পারছে না। তো এইসব জায়গাগুলো আমাদের নজর দিতে হবে। এই ভূমি ইউজের উপরে ওটা নির্ভর করছে আর কি, ল্যান্ড ইউজের উপরে নির্ভর করছে। এই সব কিছু মিলে ভূমি মন্ত্রণালয়ের হয়তো বিশাল বিশাল প্রজেক্ট নেই, 1000 কোটি টাকার প্রজেক্ট নেই, 100 কোটি টাকারও প্রজেক্ট নেই, সব ছোটোখাটো প্রজেক্ট আর কি। কিন্তু সেগুলো একেবারে গ্রামের একটা মানে গৃহস্থকে টাচ করে। তো এই জায়গাটা আমাদের মানে সক্রিয় হতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটা আগে করব কোনটা পরে করব। এবং ওই চেষ্টা করব না, আমি ওনাদেরকে বললাম যে আমার এই আগ্রহ হচ্ছে যে চেষ্টা না, আমরা করব, করে রেজাল্ট দেবো, আমরা রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করব।